আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় বোন? আশা করি আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো আপনাদের ছিল স্যার। জেনারেল কোর্স তো পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা খুবই উপকৃত হচ্ছি স্যার। সাবজেক্টে পড়াবেন না, এছাড়াও অন্যান্য যত বিষয় রয়েছে, বাংলা, গণিত, পলিটিক্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তারপর হচ্ছে মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, চারুকলা, কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, ইসলামিক স্টাডিজ, সব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নেই, সবাই দ্রুত আমরা কি করব, একটু যুক্ত হয়ে যাবো। অবশ্যই কমেন্টে শেয়ার করে ডান লিখে দেবো। হতে পারে আজকের এই সেমিনার, আজকের আয়োজন, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনার সামনের পরীক্ষায় অনেক বেশি কাজে দিতে পারে। কারণ নিবন্ধনের ইংরেজির যে আলোচনা, ইংরেজির বেসিক যে আলোচনা, সিলেবাসের যে আলোচনা, আপডেট যে আলোচনা, বাংলার একই আলোচনা, পলিটিক্যাল সায়েন্সের একই আলোচনা। তো আপনি সত্যিকার অর্থে যদি চাকরিটি পেতে চান, আপনাকে আপডেট থাকতে হবে, তবেই আপনার পক্ষে চাকরিটি পাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই প্রিয় ভাই বোন আমার। আমরা একটু জানিয়ে দিব কে কোথা থেকে যুক্ত হয়েছি, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছি। আমরা দেখতে চাই আজকে কোন কোন জেলার ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং সবাই দ্রুত শেয়ার করে কমেন্টে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার, ডাউন লিখে দিব। সোহেল স্যারকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ বলার জন্য ধন্যবাদ। আমি বলে দিলাম মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আমি একটু বলি আপনি যেভাবে ওকে। তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কুল এবং কলেজ নিবন্ধনে আপনাদের কি কি সিলেবাস এবং কিভাবে প্রশ্ন হতে পারে এই বিষয়গুলো দেখাবো। ইংলিশ বেস, ইভেন আমাদের যে শুধু ইংলিশেই পড়াবো, অন্যান্য সাবজেক্ট যে আপনাদেরকে জানাবো না ব্যাপারটা এমন নয়। আমাদের রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ যেটা স্যার বললেন, প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা করে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে এই ক্লাসটি শেয়ার করে প্রত্যেককে আজকের এই ক্লাসটি থেকে ইনফরমেশন জানার আপনি সুযোগ করে দেন। সাইদুল স্যারকে অনেক সুন্দর লাগতেছে, এই তো তাই না? সাইদুল স্যারকে অনেক সুন্দর লাগতেছে। তো আজকে তথ্য দিবে, তার মানে হচ্ছে সাইদুল স্যারকে সুন্দর লাগবেই। সাইদুল স্যার অলওয়েজ হচ্ছে স্যার একটু আমাদের ভাই বোনদের নামগুলো যদি একটু পড়িয়ে দিতেন। আমাদের সাথে আছে আব্দুর রহমান পটুয়াখালী থেকে, সেলিম শাহরিয়ার সিরাজগঞ্জ থেকে। শেয়ার ডান যারা যারা লিখেছে আমি তাদের নামগুলো একটু প্রথমে পড়তে চাচ্ছি। যারা যারা শেয়ার ডান লিখেছেন, কয়টা শেয়ার করেছেন পাশে লিখে দিবেন যে আমি 5টা 6টা 8টা শেয়ার করেছি, এটা পাশে লিখবেন। যেমন আমাদের সেলিম শাহরিয়ার শেয়ার ডান লিখেছেন, তারপরে আমাদের আক্তার তানজুম জয়েন আছেন, আমাদের সাথে বিথি ইসলাম এমবি জয়েন আছেন, তাহমিনা আক্তার, শেফালি আক্তার জয়েন করেছেন। আবার কে কোথা থেকে জয়েন করেছেন একটু লিখে দেন। যেমন আমাদের সাফরিন সুলতানা ফরিদপুর থেকে জয়েন করেছেন, তারপরে আমাদের সন্দীপ থেকে এমডি মাইনুদ্দিন জয়েন করেছেন, আফিয়া ইসলাম জুই ভোলা থেকে আমাদেরকে দেখছেন, শামিমা আক্তার আমার জেলা চাঁদপুর থেকে দেখছে, আল মামুন মাত্র জয়েন করেছে, মাগুরা থেকে দেখছে চামেলি খাতুন, ফাহমিদা আক্তার আছেন আমাদের সাথে গাজীপুর থেকে। তার মানে বাংলাদেশের কোন অঞ্চল বাদ নেই আজকে আমাদের সাথে জয়েন করে। সুতরাং আপনার অঞ্চলের যাতে কোনো স্টুডেন্ট বাকি না থাকে, প্রত্যেকে যাতে আজকের এই ক্লাসে জয়েন করতে পারে সেজন্য আপনি ক্লাসটি শেয়ার করে দেন। আব্দুর রহমান, আপনার ক্লাস না দেখলে ভালো লাগে না যে সোহেল স্যার? না না, আপনার কথা বলছে, আপনার কথা বলছে। না না স্যার, আপনার কথা বলছে স্যার। আপনার ক্লাস না করলে স্টুডেন্টদের ভালো লাগে না স্যার, ওদের মনে আফসোস। স্যারকে আমরা মাত্র সপ্তাহে একবার পাই, এটা আফসোস স্যার। মাঝে মধ্যে স্যার সপ্তাহের মাঝখানে দেখেন, আসলে স্যার পক্ষে চাইলেও সম্ভব না, যেহেতু স্যার নিজেও একজন শিক্ষক হিসেবে আছেন একটা প্রতিষ্ঠানে, এবং আপনাদের জন্য সবচেয়ে বড় যে বেনিফিট সেটা হচ্ছে স্যার নিজেই একজন শিক্ষক। এবং স্যার আপনি তো নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হয়েছেন আলহামদুলিল্লাহ। তো স্যারের থেকে ভালো পরামর্শ কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। কেন? কারণ স্যার নিজেই স্যার যখন শিক্ষক হয়েছে, বেশ অনেকগুলো পথ পাড়ি দিয়ে হতে হয়েছে, প্রিলি, লিখিত, ভাইবা, গণবিজ্ঞপ্তি, মেধা তালিকা, অনেকগুলো ধাপ পেরোনোর পর কিন্তু স্যার চূড়ান্ত ভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে এখন কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্রতিষ্ঠানে স্যার আছেন। তো যাই হোক, স্যারের থেকে আপনারা কিন্তু বেশ অনেক রকমের পরামর্শ পেতে পারবেন, কিভাবে স্যার প্রিলিটা কোয়ালিফাই করলো। এবং এখন শোনা যাচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতে হবে না, লিখিত পদ্ধতিতে হবে। তো স্যার কিভাবে লিখিত পরীক্ষা দিয়েছিল, কি কি টেকনিক্স অবলম্বন করেছিল, ভাইবা স্যার কিভাবে ফেস করেছিল, কিভাবে ভাইবায় স্যার ভাইবা বোর্ডের যে সদস্য তাদেরকে কনভিন্স করেছিল, এই সমস্ত টিপস গুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এছাড়া স্যার প্রিলিও পাশ করলো, লিখিত পাশ করলো, ভাইবাও পাশ করলো, তারপর স্যার কিভাবে গণতালিকা হয়, কিভাবে মেধা তালিকা হয়েছে, বা বিভিন্ন ধাপগুলো স্যার কিভাবে পেরিয়েছে, সেই একদম কি বলবো বাস্তব তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সহজ হবে, সামনের যেই জার্নি গুলো রয়েছে সেই জার্নি গুলো আপনাদের জন্য কি হবে, সুন্দর হবে ইনশাল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই। সোহেল স্যারকে খুবই ভালো লাগে, বিশেষ করে তার মিষ্টি হাসি। বাহ, গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে সোহেল স্যারের হাসি আমরা বড্ড ভালো
ওয়াশি। হাসলে Okay. আসলে সবার কাছে সুন্দর লাগে। আসলে পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর, শিশুদের হাসি আর হচ্ছে ফুল। আলহামদুলিল্লাহ। শিশুরা যখন হাসে, এবং শুধু যে শিশুরা হাসলে ভালো লাগে ব্যাপারটা এমন না, যেমন সাইদুল স্যার হাসলেও কিন্তু মনে যেন মুক্তা ঝরে। মুক্তা ঝরে, এটা আসলে সুতরাং- সোহেল স্যারের জন্য প্রযোজ্য। যাই হোক, তবুও আপনি বলেছেন, ধন্যবাদ স্যার। হ্যাঁ, সোহেল স্যারকে অনেক জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সাবিকুন সাবিনা আমাদের জিজ্ঞেস করেছে, স্যার আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা MM, সুস্থ আছি। এটাকে মামুন স্যার বলছে, সাইদুল স্যার ইংলিশ আলাদা কোর্স আছে ভাইয়া, ইংলিশ হুম। আলাদা কোর্স আছে, কোনো টেনশন নাই, রিল্যাক্স, ইংলিশ কোর্স স্যার লিখিত হবে নাকি সাবজেক্টিভ? অবশ্যই সাবজেক্ট লিখিত হবে, অসুবিধা কি? ঠিক আছে, স্যার আমাদের subjective অনেক হবে। অনেক ভাই বোনদের কিন্তু মনে এই প্রশ্ন, স্যার লিখিত না সাবজেক্টিভ, লিখিত না সাবজেক্টিভ। প্রিয় কলেজের ভাই বোন আমার, আমি আপনাদেরকে কিন্তু দুপুরে আমরা একটা গুড নিউজ দিয়েছি। স্যার আপনি কিন্তু ক্লাসের শেষের দিকে গুড নিউজটা প্লিজ আবার দিয়ে দিবেন। যে আপনাকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যে ধরেন আপনার কাছে পানি আছে, এই পানি দিয়ে আপনি কিন্তু চাইলে অজু করতে পারবেন, আপনি চাইলে এটা দিয়ে গোসলও করতে পারবেন, যদি আপনার কাছে পর্যাপ্ত পানি থাকে, তাই না স্যার? অবশ্যই। আপনি চাইলে এটা পানও করতে পারবেন, আবার চাইলে রান্নাও করতে পারবেন। ঠিক সেম আপনার কাছে টাকা আছে মানে কি, আপনি এটা দিয়ে চাইলে কি বলবো, বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, দুধ কিনতে পারবেন, ভালো কিছু কিনতে পারবেন, খারাপ কিছু কিনতে পারবেন, যা খুশি মন চায় করতে পারবেন যদি থাকে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, আমি বলবো যে আপনার কাছে যদি পর্যাপ্ত পড়াশোনা থাকে, নলেজ থাকে, জ্ঞান থাকে, আপনি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করেন, যদি এমসিকিউ হয় আপনি পারবেন, পরীক্ষা যদি লিখিত হয় সেক্ষেত্রে আপনি পারবেন, পরীক্ষা যদি অন্য কোনো স্টাইলে হয় সেক্ষেত্রে আপনি পারবেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে। কি করতে হবে স্যার? পড়াশোনার উপরে বিকল্প কিছু নেই। কোনো ওয়ে নাই, ওয়ে নাই, ওয়ে নাই। পড়াশোনা না করলে আপনি এমসিকিউ পারবেন না, লিখিত পারবেন না, কোনো স্টাইলে পারবেন না। এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা তথ্য হচ্ছে স্যার, যারা ঠিকঠাক মতো পড়াশোনা করে না তারা কিন্তু স্যার নকল করতে পারে না। একবারে কেন নকল করতে পারে? কারণ প্রশ্ন পড়ে সে বুঝে না। প্রশ্নই বুঝে না, সে প্রশ্ন বুঝে না, উত্তরও বুঝে না, উত্তর কি করতে লিখবে? পারে না, হ্যাঁ, প্রতি ওয়ার্ড তাকাইতে হবে। হ্যাঁ, প্রতিবার কেউ যদি দেখায় যে এক নজর দেখায়, এক নজর তো সে মনে রাখতে পারে না। এখনো মনে এটাও রাখতে কিন্তু পারে না। একটা ঝামেলা। তার মানে কি স্যার, দেখে দেখে আপনি লিখতে পারবেন না যদি আপনার যদি পড়াশোনা আপনার না নলেজ থাকে। না থাকে। এক্স্যাক্টলি, এই জন্য যেটা ভাই বোন আমার, আপনাদেরকে পড়াশোনা করতে হবে। আর সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে, আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল যে স্যার সাবজেক্টিভ কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আমরা সাবজেক্টিভ কোর্স শুরু করেছি। বাংলা, ইংলিশ, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইসলাম শিক্ষা, ইসলামিক স্টাডিজ, সহকারী মৌলবী, কারি, আরবি, প্রভাষক, ফিক, হাদিস সবই আছে। আজকে আমরা মূলত ইংলিশ নিয়ে আলোচনা করবো, পাশাপাশি অন্যান্য সকল বিষয় নিয়ে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো যেটা বলছিলাম যে আপনাকে পর্যাপ্ত পড়াশোনা করতে হবে। আর আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে, আমরা আপনাদেরকে এমসিকিউ, হ্যাঁ, এবং প্লাস হচ্ছে Written। লিখিত, রিটেন, তাই না স্যার? হুম। ওকে, তার মানে যে গুড নিউজ সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যদি পরীক্ষা এমসিকিউ আকারে হয় আপনি পারবেন ইনশাল্লাহ, যেহেতু আমরা আপনাদেরকে এমসিকিউ স্টাইলে পড়াবো, প্লাস রিটেন বা লিখিত স্টাইল দুইটাই পড়াই দিব। তাহলে কি হবে, যদি পরীক্ষা এমসিকিউ স্টাইল হয় তাও পারবেন, যদি রিটেন স্টাইল হয় তাও পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা সাবজেক্টিভ যে নতুন কোর্স শুরু করেছি, প্রতিটি বিষয়ের আলাদা আলাদা কোর্স, তো এই প্রত্যেকটা কোর্সে আমরা নিয়ত করেছি ইনশাল্লাহ যে এমসিকিউ প্লাস রিটেন স্টাইল দুইটাই আপনাদেরকে শিখিয়ে দিব। তাহলে যেটা হবে, এমসিকিউ পরীক্ষা আসলে আপনি পারবেন, রিটেন পরীক্ষা আসলে, অর্থাৎ যেভাবেই পরীক্ষা আসুক আপনাকে আটকাতে পারবে না। বলেন কেমন হবে? খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন। হাই তো জি স্যার, খুশি আলহামদুলিল্লাহ। অনেকেই এই তো খুশি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে একসাথে আমরা দুইটা হয়ে যাচ্ছে। ঠিক এক্স্যাক্টলি, আছে, আপনি শুধু এমসিকিউর উপর ডিপেন্ড করলে কিন্তু রিটেন আসলে তখন কি করবেন? মানে পুরো ঠিক আছে। বিপদ হয়ে যাবে স্যার। ধরেন একটা স্টুডেন্ট, স্যার আমি যদি বলি ধরেন 4 মাস সময় পাবে, এর মধ্যে সে 3 মাস ধরে পড়াশোনা করলো এমসিকিউ স্টাইলে। কি স্টাইলে স্যার? এমসিকিউ স্টাইলে। এখন আল্লাহ না করেন কোনো কারণে সে চতুর্থ মাসে গিয়ে শুনলো পরীক্ষা হবে Written কি হবে। লিখিত স্টাইলে বা রিটেন, সাবজেক্টিভটার কথা বলছি আমরা, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এক মাসে কি স্যার সম্ভব রিটেন? আর ভয় ঢুকে যাবে ভিতরে। মানে ওই সময় ভয়ের কারণে জিনিসটা যখন আপনি সেট আপ দিয়ে ফেলবেন যে এমসিকিউ, তখন কিন্তু আপনার মধ্যে কাজ করবে, এমসিকিউ আকারে হবে। যখন রিটেন বলবে আল্লাহ এটা জানি কি, যদিও এটা কিছুই না, কিন্তু আপনার ভিতরে সাইকোলজিক্যালি একটা ভয় ঢুকে যায়। ভয় ঢুকে যাবে। এই জন্য প্রিয় প্রিয় ভাই বোন আমার, যদি এমন হয় যে প্রথম ক্লাসটা স্যার একেবারে প্রথম ক্লাস অথবা প্রথম দিন থেকেই আমরা যদি এমন ভাবে পড়তে পারি এমসিকিউ প্লাস রিটেন স্টাইল, তাহলে পরীক্ষা কিভাবে হবে এই টেনশন কি দরকার আছে? নো, দরকার নেই তো। যেভাবে মানে এর বাইরে তো আর কোনো এর বাইরে তো আর সিস্টেম সিস্টেম নেই। বলেন হয় এমসিকিউ না হয় রিটেন হবে। আপনারা বলেন, আমরা সিস্টেমে করবো। না না স্যার, হয় এমসিকিউ হবে হ্যাঁ, না হয় না হয় রিটেন হবে, এই written দুইটার একটাই তো হবে। সাবজেক্টিভ নিয়েই তো চিন্তা, জেনারেল নিয়ে তো সেটাই। চিন্তা নাই। তো প্রিয় সেটাই। কলেজের ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা একমাত্র এটা চেষ্টা করতেছি আপনাদের জন্য যে এমসিকিউ প্লাস রিটেন স্টাইল দুইটাই পড়ে দিব, যাতে কোনোভাবে, অর্থাৎ রিস্ক ফ্রি, কোনো রিস্ক নাই, একদম সেটাই। সেফ, তাই না স্যার? সেটাই। কারণ শুধু এমসিকিউ রিস্ক হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুশি দেখেন স্যার, সবাই আলহামদুলিল্লাহ বলতেছে, দেখেন না স্যার, ঝড়ের এই যে, গতিতে। এই যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাই আমরা চাচ্ছি, কারণ আপনাদের চাহিদা অনুযায়ী যদি আমরা সেবাটা দিতে পারি। আলোয়াদার লিমন না ভাইয়া, আমাদের না ভাইয়া, আমাদের না ভাইয়া, আমাদের না, এটা অন্য পেজ ভাইয়া, আমাদের না। যাই হোক, তো আলহামদুলিল্লাহ সবাই খুশি, মাশাআল্লাহ, গুড। এই যে দেখছেন
স্যার এই যে দেখেন আমাদের শামিমা লিখছে স্যার, যেভাবে এভাবে যদি স্যার আমরা দুইটা প্রস্তুতি নিতে পারি তাহলে যেভাবে আসুক আর সমস্যা হবে না অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার, এই জন্য আমাদের আয়োজন। যাই হোক, আমরা একটু ইংলিশ সিলেবাস নিয়ে একটু আলোচনা করি, বা তারপর বাকি সবগুলো সিলেবাস বলে দিচ্ছি। আর আপনারা কে কোন সাবজেক্ট থেকে নিবন্ধনের পরীক্ষা দিবেন আমাদেরকে একটু কমেন্টে জানায় দেন, যে স্যার আমি ফিজিক্সে দিব, আমি রাষ্ট্রবিজ্ঞান দিব, ইসলামিক স্টাডিজ, আরবি প্রভাষক, আমি গণিত, আমি বাংলা, আমি ইংলিশ, কে কোন বিষয়ে আপনার সাবজেক্টটা লিখে এক্স্যাক্টলি আপনি মানে হচ্ছে নিবন্ধন পরীক্ষা দিবেন, সাবজেক্টটা একটু দ্রুত লিখে দেন। হ্যাঁ, আমরা ইতোমধ্যে প্রথমে ইংলিশটা দিয়ে স্যার শুরু করি। অবশ্যই ইংলিশের সিলেবাস একটু আমরা আলোচনা করে দেই। হ্যাঁ, চলেন দেখি নিবন্ধন স্কুল কলেজের লিখিত বা এমসিকিউ সিলেবাস কেমন। আপনাকে সিলেবাসটাকে ধারণা রাখতে হবে। সিলেবাস আচ্ছা, প্রথমে আমরা স্যার স্কুল লেভেলে একটু আলোচনা করি। স্কুল লেভেলে আপনার 1 নাম্বার এখানে পার্ট করা আছে। 1 নাম্বার পার্টে যে প্রশ্নগুলো আসে সেটা যে গ্রামারের 20 মার্ক থাকে, অর্থাৎ সরাসরি গ্রামারের 20 মার্ক। এটা কিন্তু লিখিত সিলেবাস, নট প্রিলি। ওকে ফাইন। এবার এখানে প্রিপোজিশন থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স চেঞ্জিং এর মধ্যে যেগুলো আছে সবগুলোই। ওকে ফাইন। তারপরে ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, যেটাকে আমরা ন্যারেশন বলি। তারপরে কারেকশন মানে হচ্ছে সেন্টেন্স কারেকশন। তারপরে কোহেসিভ, এটা হচ্ছে ডিভাইসেস সাচ এস কানেক্টর এন্ড লিঙ্কার, ফ্রেজ এন্ড ইডিয়ম, কমপ্লিটিং সেন্টেন্স, মডাল অক্সিলারিজ। মজার ব্যাপার হচ্ছে এইখানে যে 20 মার্ক আছে, এই 20 মার্কটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রিলির সাথে মিলে যায়। অর্থাৎ প্রিলি প্রস্তুতি নেওয়ার সময় আপনার এই 20 মার্কের প্রস্তুতি অটোমেটিক্যালি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এরপরে আমরা যদি আর একটু সামনে আগাই, যে স্যার সামনে কি আছে, 20 মার্কের পরের যে অংশটা প্রিয় ভাই বোন আমার, এইটা হচ্ছে 15 মার্কস। এখানে একটা আপনার প্যাসেজ থাকবে, রিডিং কম্প্রিহেনশন যেটাকে আমরা বলি। ওই প্যাসেজ থেকে আপনার 15 মার্কস থাকবে। 5টা থাকবে হচ্ছে আপনার ছোট ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন, আর আরো 5টা থাকবে হচ্ছে 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ টোটাল 15 মার্কস থাকবে এখানে। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখেন নাম্বার পার্ট 4 এ যেটা থাকবে, পার্ট 4 এ এখানে থাকবে আপনার এটা কি বলে, স্টাইলিস্টিক ডিভাইস, তারপর হচ্ছে অর্নামেন্টেশন, এরপর ডিফারেন্ট জেনারেস অফ টেক্সট, অর্থাৎ মানে একটা টেক্সট দিয়ে দেব। এক্স্যাক্টলি 15 মার্কস। তার এটা কিন্তু সবচেয়ে এখান থেকে মানে মজার একটা জায়গা। হ্যাঁ, এবং মজার পর হচ্ছে এর ভিতরে হারবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সিলেবাস দিয়ে দিয়েছে, এর ভিতরে হারবে। হ্যাঁ, অর্থাৎ ধরেন এখান থেকে কয়টা দিবে, 5টা দিয়ে দিবে। জিজ্ঞেস করলো ধরেন আপনাকে এলিটারেশন কি, তারপরে এলিটারেশন লিখলেন, অথবা এই যে অ্যান্টি ক্লাইম্যাক্স এটা কি, হোয়াট ডু ইউ নো অ্যান্টি ক্লাইম্যাক্স, এটা কিন্তু সবচেয়ে চরম স্যার। হ্যাঁ, ক্লাইম্যাক্স কোন একটা কি বলে কবিতা না, সরি, আপনার হচ্ছে নাটকে, হ্যাঁ নাটক বা ড্রামা অথবা মুভির সবচেয়ে সৌন্দর্যের দৃশ্য, সবচেয়ে যেটাকে ক্লাইম্যাক্স বলি, উচ্চতম একটা জায়গা, একবার উঠে যায় আবার ধাপ করে পড়ে যায়, মানে মনে হয় যে এই নাকি নায়ক নায়কের মিলন হয়ে গেল, পরে আবার দেখা যায় কিচ্ছু হলো না, এটা আসলে নায়ক। আচ্ছা, তো অক্সিমোরন, প্যারাডক্স, হ্যাঁ, তো এই জায়গা থেকে হচ্ছে আপনার এই যে বেলার, স্যাটায়ার, এগুলো থেকে হচ্ছে আপনার যে কোনো 3টা প্রশ্ন থাকবে, 5 মার্ক করে 15 মার্ক। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এইটা যেহেতু এর বাইরে থেকে দেওয়া আছে, এর বাইরে আর কোনো সুযোগ নেই, সিলেবাসে দেওয়া আছে। তার মানে এটা যদি কোনোভাবে আয়ত্ত করে ফেলতে পারেন, এখানে 15 কমন হয়ে গেল। এরপর ওখানে গ্রামের তো 20-এর মধ্যে 20 থাকবে, ইনশাআল্লাহ ছুটবে না ইনশাআল্লাহ, আশা করি। এরপরে পার্ট 5 এ যেটা আছে প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একদম রাইটিং, অর্থাৎ আপনার ওই যে প্যারাগ্রাফ, তারপরে প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে এখানে একটা হচ্ছে প্যারাফ্রেজিং মানে হচ্ছে আপনার ওই যে একটা পোয়েম থাকবে, কবিতা, যেটাকে স্যার আমরা সারমর্ম বলি আর কি। জি, ওখান থেকে কাটছাট করতে হবে। ওকে, তো যাই হোক, এখানে 4টা বিষয় থাকবে, 10 করে এখানে থাকবে 40 মার্ক, অর্থাৎ এভাবে টোটাল 100 মার্কের উপরে হচ্ছে আপনার ইংলিশের লিখিত পরীক্ষাটা হবে। যদি এমসিকিউ পরীক্ষা হয়, এখান থেকেই এমসিকিউ গুলো বানাবে, বুঝছেন তো। যদি কোনো কারণে এমসিকিউ হয় বলতে এখনো পর্যন্ত আসলে এটা ফিক্সড হয় নাই যে শুধু লিখিত হবে নাকি এমসিকিউ হবে, যেটা কি বলবো সার্কুলারে আসে সেটা জানা যাবে, বা নোটিশ দিলে আমরা 100% নিশ্চিত হতে পারবো যে আসলে কি সাবজেক্টিভটা লিখিত হবে নাকি শুধু এমসিকিউ হবে। তো এই স্টাইলে হচ্ছে 100 মার্কের প্রশ্ন হবে, যদি লিখিত হয় লিখিত, আর যদি এমসিকিউ হয় এখান থেকে আপনার হচ্ছে 100 মার্কের এমসিকিউ বানাবে আর কি। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে রয়েছে কলেজ লেভেলের সিলেবাস। স্যার, কলেজ লেভেলের সিলেবাস যদি আপনি একটু বুঝাই দিতেন। ঠিক আছে, কলেজ লেভেলে আপনি যদি দেখেন, এখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস থেকে আপনার কিছু প্রশ্ন করা হবে, যেমন আপনার স্যার এইখানে কিন্তু স্যার ওই যে মধ্যযুগ, প্রাচীন যুগ, তারপরে যুগের যে একটা আছে, যেমন ক্যান্ডিডেটস রিকোয়ার্ড টু হ্যাভ আ জেনারেল নলেজ অফ ইংলিশ লিটারেচার ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু মডার্ন। তাহলে দেখেন, এলিজাবেথ থেকে এই যে মডার্ন পিরিয়ড, এলিজাবেথিয়ান পিরিয়ড যেমন 1558 সাল পর্যন্ত থেকে শুরু হয়েছে, মডার্ন যেমন 1832 সাল থেকে শুরু হয়েছে, তাই না? তো এই যে মানে এলিজাবেথিয়ান এজ থেকে মডার্ন পিরিয়ড পর্যন্ত যে ইতিহাসটা ইংরেজি সাহিত্যের, এখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। এখন এই প্রশ্নটা ভাই কিভাবে হবে? এই প্রশ্নটা আপনার রিটেন আকারে হতে পারে, যেমন আপনার এলিজাবেথিয়ান পিরিয়ড সম্পর্কে আপনাকে
বিস্তারিত বলতে যে হবে। রেনেসা Exactly. বা এর পরবর্তী যে রেনেসা হয়েছে, রেনেসা সম্পর্কে আবার জিজ্ঞেস করতে পারে, এখান থেকে জিজ্ঞেস করতে পারে। তারপরে ক্রিস্টোফার মার্লো টু টি.এস. ইলিয়ট পর্যন্ত। দেখেন মার্লো ওই যে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি উইটস দের যিনি নেতা ছিলেন, তারপর টি.এস. ইলিয়ট পর্যন্ত এখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে। তারপরে আরো কিছু বিষয় আছে। আর অনেকেই কিন্তু একটা বিষয় অবাক যে হুম। স্যার এত সুন্দর লিটারেচার কেমনে পড়ায়। আপনারা শুনলে অবাক হবেন, স্যার কিন্তু ইংরেজির শিক্ষক হিসেবেই দায়িত্বরত আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক একটা হ্যাঁ, তো ঠিক আছে, হ্যাঁ ইংলিশের টিচার হিসেবে আমি আছি, Exactly. এটা ইয়ে করি না আর কি। আচ্ছা, আমার সাবজেক্টটা ছিল ইংলিশ। তারপর হচ্ছে লিটারি টার্মস। লিটারি টার্মস এর মধ্যে ওই আপনার আগেরটার যেমন মতোই আর কি, যেটা ওখানে হচ্ছে হ্যাঁ স্কুল লেভেলে এপিক, ছিল। ড্রামা, নোবেল, ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজি কমেডি, শর্ট স্টোরি, রোম্যান্স, এলিগরি, ওড, ব্যালেড, লিরিক, পেস্টোরাল, পোয়েট্রি, ড্রামাটিক, মনোলগ, তারপর হচ্ছে সনেট। আপনারা জিজ্ঞেস করো যে হোয়াট ডু ইউ মিন বাই সনেট, হু ইজ দ্য ফাদার অফ সনেট, এরকম প্রশ্ন আসতে পারে। অর্থাৎ ঠিক আছে? এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো হ্যাঁ চলে আসে যেমন আর কি। মুক এপিক, যেমন আপনারা আলেকজান্ডার ফ্লেমিংটা পড়েছেন, কি বলে ওনার একটা মুক হিরোইক এপিক আছে, তারপর স্যাটায়ার আছে। যে স্যার, আপনারা বলতে পারেন যে সবচেয়ে হু ইজ এখানে দ্য গুরুত্বপূর্ণ হচ্ছে স্যার এই যে Satire. স্যাটায়ারটা, তারপর হু ইজ ব্যালাড, দ্য ব্যালাডটা কোথায় গ্রেটেস্ট। স্যার? হ্যাঁ ব্যালেড আছে। ব্যালেডটা কোথায় যেন, এই যে স্যার এই যে হুম, এটা ballad। আসে, তারপরে হচ্ছে আপনার এখান Epic। থেকে এই যে ইপিকটা, হ্যাঁ এপিক এপিক আছে, মহাকাব্য ট্র্যাজেডি, যেটা, ট্র্যাজেডি, এইগুলো হচ্ছে আপনার এখান থেকে, এই যে এগুলো হচ্ছে allegory। বেশি আসে। তার অর্থটাও বেশি কিন্তু আসে। স্যার আসে। হ্যাঁ এটাও অর্থ আসে। আসে। এই হচ্ছে যেমন জনাথন সুইফট, উনি হচ্ছেন বিখ্যাত স্যাটারিস্ট। ঠিক আছে, ওরা সম্পর্কে আসতে পারে। ওনার আপনার কয়েকটা সাহিত্য পড়েছে আপনারা। 3 ইউনিটস আসতে পারে, যে নাটকের 3টা স্টেজ থাকে, এটা এই কিন্তু খুব সম্পর্কে মজার আসতে স্যার। পারে। হ্যাঁ সলিলকি, তারপর ইন্টারলিউড। এই ইন্টারলিউড কিন্তু আসছে পরীক্ষাতে। হ্যাঁ কলেজের মধ্যে বেশি একটু মানে একবারে স্যার- সাদাসিধা গুলো খুব স্যার কম আমাদের আসে। আমাদের ভাই বোনরা পরিচিত আছে সনেটের সাথে সবাই। সনেটের সাথে আছে, হ্যাঁ আহ, এটা হচ্ছে বাংলা সাহিত্যের সাথে মিল আছে। ফিগার অফ স্পিচ আসবে, খুবই চমৎকার, খুবই চমৎকার। সিমিলি, মেটাফর, Simile, irony এগুলো হচ্ছে খুবই চমৎকার। যেমন Analogy, symbol। গত 17তম 16তম নিবন্ধনে আমি দেখেছি যেটা এসেছে সেটা হচ্ছে যেমন অ্যানালজি এসেছে, এখান থেকে আপনার এসেছে পার্সনিফিকেশন এসেছে, হাইপারবলি এসেছে, তারপর হচ্ছে এই যে এপিগ্রাম আসছে। ঠিক আছে, অ্যান্টি ক্লাইম্যাক্স, এগুলা গুরুত্বপূর্ণ, এর বাইরে থেকে আসার সুযোগ নাই। এই সিলেবাসটা কিন্তু এনটিআরসি কর্তৃক প্রণীত। অর্থাৎ আপনার এই সিলেবাস যেটা দেওয়া তার ভিতরে আসবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জাস্ট আপনি একদিন বসলে একটা শেষ, একদিন বসলে একটা শেষ। এক্স্যাক্টলি। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল অথর্স অথর্স থেকে চলে আসতে পারে। যেমন আপনার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আপনার আসলো, এখানে জন্ম, ওনার যে ট্র্যাজেডি, ওনার যে কমেডি, এগুলা সম্পর্কে আসলো। অলস ওয়েল ডেট এন্ডস ওয়েল, তারপর হচ্ছে ম্যাকবেথ, আপনার এগুলা সম্পর্কে। স্যার, জন মিল্টন, এখানে স্যার এই লেখকদের থেকে অনেক হ্যাঁ। সময় আসবে আপনার কবিদের কবি কাকে বলা হয়, হ্যাঁ। রোমান্টিক কবি কাকে বলা হয়, তারপরে পোয়েট অফ নেচার কাকে বলা হয়, এটা একটা ব্যাপার। তারপর যেমন এই মিল্টন, Exactly. মিল্টন সম্পর্কে যদি আমরা বলি, উনি কিন্তু একজন এপিক পয়েট। যেমন প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইন, এটা হচ্ছে মিল্টনের লেখা। অবশ্যই মিল্টন সম্পর্কে প্রশ্ন করলে প্যারাডাইজ লস্ট, প্যারাডাইজ রিগেইন থেকে প্রশ্ন আসবেই, প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে। বিসিএস আসছে, আমি যখন 48তম বিসিএস এই যে দিয়েছি স্যার দেখলাম এখান থেকে আসছে। আলেকজান্ডার পোপ থেকে তো গতবার এই হ্যাঁ, ইয়েতে আলেকজান্ডার প্রশ্ন চলে পোপ। আসছে এবার প্রাইমারি। হ্যাঁ একটু আগে আমি যেটা মুখ হিরোইক এপিক যেটা, ঠিক আছে, এখান থেকে আসছে। এই যে তো এই জন্য Poet of ওয়াটসঅ্যাপ Nature। সম্পর্কে, হ্যাঁ পয়েট অফ নেচার এসটি কলরিজ, যিনি হচ্ছে তার বন্ধু ছিল। ঠিক আছে, জন কিটস, মানে সবচেয়ে ছোট বয়সে এর আগে মারা ওরা গিয়েছেন, ছিল প্রস্তাব সুন্দরের থেকে কবি আর TS থেকে। জন কিটস। ওই যে বলছে পাশাপাশি বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ Truth বিউটি, is Beauty, জন এটা কিটস। হচ্ছে আমাদের জন Poet কিটস। of Beauty। ঠিক আছে, তো এগুলো খুবই তো ইম্পর্টেন্ট। খুব এখান থেকে important। আসলে ধরেন আপনার কবিদের জন্ম, মৃত্যু, কবিদের বিখ্যাত কাব্য, বিখ্যাত নাটক, বিখ্যাত ড্রামা, এই টাইপের প্রশ্নগুলো আসে। হ্যাঁ, কোন কবিকে সেটাই। কোন উপাধি দেওয়া হয়েছে, উপাধি এগুলো দেওয়া আসে। হয়েছে। কবিদের কবি কাকে বলা হয়, এই টাইপের প্রশ্নগুলো আসে। পোয়েট অফ নেচার, পোয়েট অফ বিউটি, এগুলো আর কি। তারপরে এখান থেকে আপনার ওই যে ওই যে স্কুলের ছিল মতোই সেটা। লেটার, Same. অ্যাপ্লিকেশন এখান থেকে আসবে, কমপ্লেইন writing class। লেটার আসতে পারে, কমপ্লেইন অ্যাপ্লিকেশন আসতে পারে। ঠিক আছে, রাইটিং পার্টটা হচ্ছে কি এখান Writing থেকে, part টা আর কি। সিনোনিম, অ্যান্টোনিমস আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স আসতে পারে, তারপর যে চেঞ্জিং সেন্টেন্স আসতে পারে গ্রামারে। এই হচ্ছে বিষয়টা। তবে কলেজের মধ্যে স্যার লিটারেচারের প্রতি এমফেসাইজ করে বেশি। কলেজ হচ্ছে লিটারেচার, আর আপনার ইয়েতে হচ্ছে স্কুল হচ্ছে grammar। প্লাস হচ্ছে ঠিক আছে, এই জন্য যারা হচ্ছে ইংলিশের তারা খুব এনজয় করে হচ্ছে কলেজ এবং স্কুল দুইটাই। সুতরাং আপনার জন্য হচ্ছে পানি পানি এই নিবন্ধনটা, যদি আপনি একটু জাস্ট গুছাতে পারেন, আপনি কিন্তু ভালো নাম্বার উঠাতে পারবেন। আপনার চ্যালেঞ্জিং হচ্ছে জেনারেল, জেনারেল একশো নাম্বার উঠানো, সাবজেক্টিভ উঠানো আপনার জন্য বেশি একটা কঠিন সাবজেক্টিভ না। তো সারা জীবন পড়াশোনাই করেছে, আপনি সারা জীবন বাংলা নিয়ে পড়াশোনা করেছেন, বাংলা থেকে প্রশ্ন হবে। ঠিক আপনি আছে, ধরেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। জেনারেল আমাদের ভাই বোনরা কয়দিন পরে, 2 1 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। সে অ্যাডমিশনের সময় পড়েছে, অ্যাডমিশন না, টেস্টের সময়। কিন্তু স্যার আমাদের যারা প্রিয় শিক্ষার্থী আছে, আপনার হচ্ছে সাবজেক্টিভ যেটা, তো অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4 বছর ধরে আপনি এই বিষয় নিয়ে পড়ে আসছেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। বেশিরভাগ ভাই সাবজেক্টে ঘাবড়ায় না। সাবজেক্টে ঘাবড়াবেন কেন? সাবজেক্ট আপনার নিজের সাবজেক্ট,
এমন না যে অন্য সেটাই। কোনো সাবজেক্ট আপনার আপনার গেস করলে অ্যান্সার করতে পারবেন, গেস করলে অ্যান্সার করতে পারবেন, দেখুন ওটাই, এর বাইরে থেকে আসবে না। সেটাই। ঠিক আছে, তো যাই হোক স্যার, স্যার আমরা ইংলিশ কোর্সে অনেকে ভর্তি হতে যাচ্ছে, স্যার ইংলিশের সাবজেক্টিভ আমরা ভর্তি কিভাবে নেই হব? তো ইংলিশের সাবজেক্টিভে ভর্তি হওয়া খুবই সহজ এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু শুধু ইংলিশ না, আমাদের সাবজেক্টিভ যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন, অর্থাৎ বাংলা থেকে শুরু করে আমরা যেটা বলেছি যে সায়েন্স, আর্টস, কমার্সের যতগুলো সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, ইসলামিক স্টাডিজ, আরবি প্রভাষক, ফিক, হাদিস, যতগুলো সাবজেক্ট রয়েছে নিবন্ধনের প্রত্যেকটার সাবজেক্টিভ কোর্সে কিন্তু আপনারা চাইলে ভর্তি হইতে পারবেন। পারবেন। স্যার আমাদের ভাই বোনদেরকে একটু জানাই দেন, আমাদের অফারটা একটু জানাই দেন, যে এই আপনারা মুহূর্তে যারা ভর্তি হবে। আপনারা কি কেউ কি ভর্তি হতে চাচ্ছেন কিনা, আর কে কোন সাবজেক্টে ভর্তি হতে Exactly. চান, একটু পাশে সাবজেক্ট সহকারে লিখবেন, স্যার আমি এই সাবজেক্টে ভর্তি হতে চাই। আমি একটু দেখতে চাই আপনারা কারা কারা দেখছেন কিনা, ঝড়ের গতিতে লিখছে যে অনেকে কিন্তু ভর্তি হচ্ছে। আমি রাষ্ট্রবিজ্ঞানে, আমি বাংলাতে আছি, আমি সমাজ কল্যাণে আছি, হিস্ট্রিতে ভর্তি হতে চাচ্ছে। আচ্ছা, যে যেই ইয়েতে ভর্তি হতে চায় হ্যাঁ, কে কোন প্রত্যেকে একটু বিষয়ে ভর্তি জানান। হতে যাচ্ছেন বা কে এটা কোন একটু- বিষয়ে পরীক্ষা দিবেন সেটা একটু লিখে দেন, যে স্যার আমি বাংলায় ভর্তি হতে চাই, অথবা স্যার আমি ইংলিশে ভর্তি হতে চাই, অথবা স্যার আমি সমাজ কল্যাণে ভর্তি হতে চাই, হ্যাঁ, অথবা স্যার আমি পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হতে চাই, অর্থাৎ কার কোন বিষয় আছে সেটা আমাদেরকে একটু জানাই দেন কমেন্টে। যে আপনাদের জন্য, যে আপনারা যারা যারা অনেকে অনেকে গণিত সিলেবাসটা দিবেন স্যার, অবশ্যই দিব হ্যাঁ আমরা, দিব তো, অবশ্যই ইসলামের গণিত ইতিহাস দেওয়া দিব। হবে, ইসলামিক ইতিহাস দেওয়া হবে, কালকে স্যার বাংলায়, অর্থাৎ প্রতিদিন আমরা একটা করে বিষয় বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা সেটাই। নেই। স্যার এই যে ইংরেজি প্রভাষকে ভর্তি হতে চাই, ইসরাত জাহান রনি, বাহ খুব সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো, দ্রুত College। দ্রুত কমেন্টে জানাইতে হবে, জি, দ্রুত দ্রুত জানিয়ে কমেন্টে দেন জানাইতে আপনারা। হবে যে কে কোন বিষয়ে ভর্তি হতে যাচ্ছেন। তারপরে আহ, আমরা হচ্ছে বিস্তারিত বলে দিচ্ছি আপনি কিভাবে ভর্তি হবেন আমাদের সাথে, আর ভর্তি হতে হলে আপনি কি কি করতে হবে, আমাদের কথা শুনতে হবে। আপনি যদি নিজেই মনে করেন যে না আমি একা 100, তাহলে একা 100 নিজে নিজে চেষ্টা করেন, কিন্তু আমাদের কথা শুনলে আমরা একটা গাইডলাইন দিব, যে গাইডলাইন থেকে আপনি ছিটকে পড়বেন না। ইনশাল্লাহ আমরা সঠিক গাইডলাইন, আপনি সঠিক জায়গায় চলে আসছেন, আমরা যে গাইডলাইন দিব এই অনুযায়ী যদি চলতে পারেন আপনার চাকরি 2026 সালে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ। ভালোভাবে হবে আপনার। হামিমা, হামিদা, হামিদা, রিমি অবশ্যই হবে প্রিয় বোন আমার, কোনো সমস্যা নাই, সব ক্লাস হবে ইনশাআল্লাহ। স্যার আমিও ভর্তি হতে চাই ইংলিশ সাবজেক্ট, মাশাআল্লাহ, এই তো আমাদের মাহমুদা ভর্তি হতে চাই, গুড। হ্যাঁ, কে কোন বিষয়ে ভর্তি হতে যাচ্ছেন? আমাদের স্বপ্না রয়েছেন চারুকলার বিষয়ে স্যার, আলহামদুলিল্লাহ। কোহিনুর স্যার আমি গণিত, ওকে মাশাআল্লাহ। স্বপ্নের পৃথিবী স্যার আমি সোশ্যাল সায়েন্স, ওকে। এই তো অর্থনীতি একজন পেয়ে গেছি আমরা, শামসুন নাহার স্যার আমি ইকোনমিক্সে ভর্তি হতে চাই। চারুকলাতে হতে চায়, আরবিতে হতে চায়, তামিমা জীববিজ্ঞানে হতে চায়, সমাজ কল্যাণে যেমন আমাদের সহকারী সাদ্দাম মৌলভী। হোসেন ভাই সহকারী সমাজ মৌলবীও হতে চাচ্ছেন। তারপরে আমি মিজান ভাই আরবিতে আরবিতে ভর্তি চাই। হতে চাই, মাশাআল্লাহ, গুড। হ্যাঁ, জি, কে কোন আমাদের বিষয়ে ব্যবস্থা ভর্তি হতে আছে, চাচ্ছেন? হ্যাঁ, আমাদের ভালো টিচার আছে, আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারবেন স্যার। ভর্তি হতে হলে আমাদের এখন সবার একটাই জিজ্ঞাসা, আপনি কিভাবে কি দিতে হবে আপনাকে, এটা হচ্ছে কি সবাই জিজ্ঞেস স্যার করবে। অনেকে বলতে স্যার বাংলায় ভর্তি হতে চাই, অনেকে বলতে স্যার গণিতে ভর্তি হতে চাই, হ্যাঁ ভাইয়া সব বিষয়ে ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন। আচ্ছা আমি আপনাদের একটা গুড নিউজ দিয়ে দিই, সাবজেক্টিভের আমাদের যে কোর্স, সেটার কোর্স ফি মূলত আপনার হচ্ছে 2600 টাকা, তবে আমরা 10 মিনিটের জন্য একটা লাইভ অফার দিব, কারণ আমাদের প্রত্যেকটা অফার হচ্ছে লাইভ অফার। লাইভে যারা ভর্তি হবেন 10 মিনিটের মধ্যে, তারা মাত্র কত স্যার? 1300 টাকা। আবার 10 মিনিট পরে, 50% ডিসকাউন্ট 10 মিনিট পরে কি স্যার ভর্তি হওয়া যাবে না স্যার? যাবে, তবে 2600 টাকা দিতে হবে। হ্যাঁ 10 মিনিট পরেও ভর্তি হওয়া যাবে, যে কোনো সময় ভর্তি হওয়া যাবে, তখন আবার 2600 টাকা দিতে হবে। শুধুমাত্র যেসব ভাই বোনরা সুপার ডেডিকেটেড, সুপার সিরিয়াস, স্যার যে কোনো মূল্যে 19তম নিবন্ধনে আমি সফল হতে চাই, 19তম নিবন্ধনে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হতে চাই, আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, তাদের জন্যই কিন্তু আমাদের আয়োজন। এবং আমি একটা বিশেষ অনুরোধ করছি, যারা ফাঁকিবাদ অলস প্লিজ দূরে থাকবেন, যারা ফাঁকিবাদ এবং অলস তারা দূরে থাকবেন, শুধুমাত্র যারা সুপার ডেডিকেটেড, যে কোনো 19তম নিবন্ধন চাকরিটা চাই তারাই শুধু ভর্তি হবেন, কারণ আমরা অলসদের ভর্তি নিই না, ফাঁকিবাদদের ভর্তি নিই না। আমরা পরিশ্রমী, আমরা চাইও আমাদের স্টুডেন্ট আমাদের মতো হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, আপনি আসলেন কিন্তু আমাদের এখানে ভালো একটা ফিডব্যাক দিতে পারলেন না, তাই Exactly. এখানে আসলে লাভ নেই। এক্স্যাক্টলি। সুতরাং আমরা পরিশ্রমী, আমরা চেষ্টা করি আপনার মেধা, আর আমরা হচ্ছে পরিশ্রম দিয়ে সেই মেধাকে শানিত করব। এক্স্যাক্টলি। সুতরাং আপনি আমাদের এখান থেকে এই সেবাগুলো পাচ্ছেন। আমরা কিন্তু প্রতিটা ক্লাসের পিডিএফ আপনাকে দিয়ে দিব, যেটা ক্লাস নিব এটা পিডিএফ সহ আমরা কিন্তু Exactly. ইনশাল্লাহ দিয়ে দিব। তারপরে সকল ক্লাস রেকর্ড জি, থাকবে। সবগুলো ক্লাস আপনি রেকর্ড পাবেন, কারণ আপনারা অনেক ব্যস্ত অনেকে। স্যার সবচেয়ে ভালো দিকটা কি স্যার আমাদের কোর্সের? আমাদের ক্লাসের পরে ইনশাল্লাহ আমরা ক্লাসে শেষ করে দিব, কারণ হচ্ছে আপনারা ম্যাচিওর, আপনারা ওই Exactly. 1-2 বাচ্চা না যে এই পর পর আবার জিজ্ঞেস করব, এভাবে বললে আপনাদের কাছে বিরক্ত লাগবে। আমরা এমন একটা টেকনিক শিখাবো বর্তমান টেকনোলজির যুগে, অবশ্যই স্যার টেকনিকের বিকল্প কিছু নেই। এক্স্যাক্টলি। আপনি টেকনিক ফলো করবেন, সিলেবাস ছোট হয়ে যাবে, খুব অল্প দিন আপনি সিলেবাস শেষ করে ফেলতে পারবেন, তার রিভাইজ দিতে পারবেন 2-3 বার। সুতরাং আপনাকে সেই ব্যবস্থাটা আমরা ক্লাসের মধ্যে করে দিব, ক্লাসের পড়া ইনশাল্লাহ ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। কয়েকটা ক্লাস করার পর আপনি প্রাউড ফিল করবেন, নিজের কাছে স্কিলফুল মনে হবে যে না আমি আসলে সমৃদ্ধ হচ্ছি, আমি শিখেছি,
আমি অনেক কিছু শিখতে পারছি, এক্স্যাক্ট, প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। স্যার তাহলে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে স্যার? আমাদের যারা যারা ভর্তি হতে চান তারা এই 10 মিনিটের মধ্যে আমাদের নিচে যে নাম্বারটা দেওয়া আছে 01767265758 এই নাম্বারে 1300 টাকা পাঠিয়ে সেন্ড মানি ডান কমেন্টে লিখে দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে হচ্ছে আপনারা লাইভ চলাকালীন অনলি 1300 টাকা সেন্ড মানি করে কমেন্টে লিখতে হবে সেন্ড মানি ডান। ডান। আর সেন্ড মানি ডান লিখলে আমরা কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ, এন্ড দেন আপনি ক্লাস করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই অফার শুধুমাত্র লাইভ চলাকালীন, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে আবার 2600 টাকা পাঠাইতে হবে। সো যারা ভর্তি হতে যাচ্ছেন, আমি বলবো যারা ভর্তি হতে যাচ্ছেন না প্রত্যেকের ভর্তি হওয়া উচিত। যারা সফল হতে যাচ্ছেন, যারা ভর্তি হতে যাচ্ছেন এটা ভুল কথা, তাই না স্যার? অবশ্যই। যারা সফল হতে যাচ্ছেন প্রত্যেকের সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হওয়া ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। মনে রাখবেন, আপনি সফল হইতে না পারলে আপনার এই মানুষ মানে কি বলবো, দুনিয়াতে মানুষ 2 পয়সা দাম দিবে না। আপনার বাবা মা আপনাকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে এবং অনেক আশা নিয়ে পড়াশোনা করেছে যে আমার ছেলেটা বড় হয়ে স্কুলের টিচার হবে, কলেজের প্রভাষক হবে, আপনি তাদের মুখ উজ্জ্বল করবেন। তারা এখনো আশা আছে, আপনার জন্য দোয়া করছে, কান্নাকাটি করছে। তো তাদের এই দোয়া, কান্নাকাটি, তাহাজ্জুদের দোয়া, ইফতারের সময়ের দোয়া সব নষ্ট হয়ে যাবে যদি আপনি ব্যর্থ হয়ে যান। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি ভাইবেন না স্যার আমি ব্যর্থ হলে সমস্যা কি স্যার, আমি না ব্যর্থ হবো। নো, আপনি ব্যর্থ হলে শুধু আপনি ব্যর্থ হবেন না, আপনার বাবা ব্যর্থ হবে, আপনার মা ব্যর্থ হবে, আপনার নানা নানি ব্যর্থ হবে, আপনার ওই দাদা দাদি ব্যর্থ হবে যারা এখনো কান্না করে করে আপনার জন্য দোয়া করে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, নিজের জন্য না হলেও কি বলবো মানে বাবা মার কথা চিন্তা করে হইলো একটু ঠিকঠাক মতো পড়াশোনা করেন। আমার একটা ফ্রেন্ড স্যার জি স্যার। ওইদিন আমাকে ফোন দিয়ে বলল জি স্যার। যে বন্ধু তুই অনেক ভাগ্যবান, কিন্তু আমি এখন আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি শপিং করতে হচ্ছে ঈদের। হাই 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 তো এর চেয়ে আসলে কষ্টের, সে এটা- খুব কষ্ট নিয়েই কিন্তু কথাটা বলেছে। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে বাবা মায়ের কাছ থেকে টাকা নেয়া, এটা আসলে নিজের কাছে ছোট লোকই মনে হচ্ছে, তাই না? সুতরাং আসলে এটা একটা অভিশাপের মতো এই বেকারত্বটা। এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে সময়ের কাজ সময় করতে হবে। আপনি হচ্ছে চেষ্টা করেন ভাই 3-4 মাস একটু কথা হজম করেন, প্রয়োজনে টাকা নিয়েছেন নেন, যদি টাকা দরকার হয় অবশ্যই টাকা নিবেন, কিন্তু এটা যাতে সারা জীবন না হয়। আপনি যদি সিরিয়াস না হন সারা জীবন আপনার এটা exactly। পেরা দিবে, অনেক কষ্ট দিবে এই জিনিসটা। স্যার অনেকেই বলতেছে এখন কিছু টাকা কম আছে, আচ্ছা ঠিক আছে, একজন বলতে স্যার 1000 টাকা আছে 1000 টাকা পাঠিয়ে দেন, বাকি 300 টাকা আপনি 1-2 দিন পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, তবু আপনি অফারের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আরবি প্রভাষক কোর্স, হ্যাঁ হোসেন ভাইয়া আরবি প্রভাষক কোর্সে ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো আচ্ছা, সমস্যা নেই। নাম্বারটা মনে দেখা যাচ্ছে না। প্রিয় ভাই বোন আমার, ভর্তি হইতে পারবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। ওকে আচ্ছা, আপনারা যারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে 01767265758 এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠিয়ে তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ এই নাম্বারে হচ্ছে বিকাশ এবং নগদ এবং এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড করে ফেলবো। ঠিক আছে, আমরা সিক্রেট একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে আপনাকে অ্যাড করব। অ্যাড করে এখানে রেকর্ড ক্লাস পর্যন্ত থাকবে। আপনি একটা ক্লাস করার পরে আপনার বুঝে নাও আসতে পারে, যেহেতু এটা সাবজেক্টিভ ক্লাস, এখানে থিওরিটিক্যাল পড়াশোনা থাকতে পারে, খুব ডিপ আলোচনা হতে পারে, এই জিনিসটা আপনি একবারে বুঝবেন না। সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার রেকর্ড ক্লাসটা প্রয়োজনে 2-3 বার দেখবেন। ঠিক আছে, আমরা আনলিমিটেড ক্লাস দিব। আসলে কোন সাবজেক্টের জন্য কতটা ক্লাস লাগবে এইটা আসলে বলা খুব মুশকিল। আপনার এমন হতে পারে যে কোনো সাবজেক্টের জন্য 20টা, কোনো সাবজেক্টের জন্য 30টা, 35টা পর্যন্ত ক্লাস লাগতে পারে। ঠিক আছে, সুতরাং যতগুলো ক্লাসে আপনাদের কোর্সটা কমপ্লিট হবে ততটা ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে নিব। কোনো প্রকার সার্ভিসে ঘাটতি আপনি পাবেন না। স্যার এখন অ্যাডমিট হব, ইনশাল্লাহ হয়ে যান বোন। স্যার আমার কাছে কিছু টাকা কম আছে। আচ্ছা, যদি আপনার কাছে কিছু টাকা কম থাকে, ধরেন 100-200 টাকা কম আছে, টাকা পাঠান, পাঠিয়ে হচ্ছে বাকিটা আপনি হচ্ছে বাকিটা হচ্ছে পাঠিয়ে দিবেন। আচ্ছা, আমাদের জি যারা যারা জি ম্যানেজমেন্টে আমাদের জুই আপু ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন। আমাদের মাহমুদা আক্তার, আমি ভর্তি হতে চাচ্ছি, অবশ্যই ভর্তি হয়ে যান। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের অনেকেই কমেন্ট করছেন যে আমি ভর্তি হতে চাই, এবং অনেকে অলরেডি টাকা পাঠিয়েছেন। যারা যারা ভর্তি হয়েছে আমি লাস্ট ডিজিটটা একটু বলে দেই। 50 থেকে টাকা এসছে, 67 থেকে টাকা এসছে, তারপরে 79 থেকে টাকা এসছে, 45 থেকে টাকা এসছে, 54 থেকে এসেছে, তারপর 994 থেকে এসেছে, 751 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ, 43 থেকে টাকা এসেছে। আচ্ছা, যারা যারা এখানে টাকা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হচ্ছে এখানে ভর্তি হতে থাকেন। আমি হচ্ছে আপনাদেরকে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটাতে আপনারা টাকা পাঠাবেন, নাম্বার ভুল করা যাবে না। আর একটু বলে রাখি, বর্তমান সময়টা হচ্ছে মানে নির্বাচিত সরকার পরিচালিত একটা রাষ্ট্র বর্তমানে আমাদের। সুতরাং এই সরকারের কিছু নিয়ম কানুন পরিবর্তন হতে পারে, কিন্তু
এই পরিবর্তন মানে এই না যে সব পড়াশোনা উঠিয়ে দিচ্ছে, নতুন এক সিস্টেমে নিয়োগ দিচ্ছে, এমন কিন্তু হবে না। সুতরাং পরীক্ষার সিস্টেম পরিবর্তন হতে পারে, পড়াশোনা পরিবর্তন হবে? পড়াশোনা কিন্তু পরিবর্তন হবে না, বরং আগে পড়াশোনা না করে অনেকে চাকরি পেত, ঠিক আছে, ডিভাইস পার্টির মাধ্যমে নকল করে টাকা দিয়ে ম্যানেজ করে চাকরি পেয়ে যেত। কিন্তু এখন সেই সুযোগটা থাকছে না, ফেয়ার ফেয়ার হচ্ছে আপনার পরীক্ষাটা হবে। সুতরাং আপনি কনফিডেন্টলি পড়াশোনা করেন, পড়াশোনা করলে চাকরি হবে, পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনার চাকরি হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, সাবজেক্টিভ কোর্স ক্লাস কত তারিখ থেকে শুরু করবেন? আগামী 10 তারিখ, আগামী 10ই মার্চ। আমরা 10 মার্চ থেকে আমাদের যে ক্লাস শুরু হবে, তার মানে 10 মার্চ থেকে আমাদের ক্লাসটা কি হবে, শুরু করবো সাবজেক্টিভ ক্লাসগুলো, ঠিক আছে। আপনি ভর্তি হয়ে যান নিশ্চিন্তে, ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব, আমাদের জায়গা থেকে নোট করাবো। ক্লাসের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নোট করিয়ে করিয়ে তারপরে পড়াবো। স্যার এখন 700 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে? জি, এখন 700 টাকা দেন, বাকিটা হচ্ছে পরে পাঠিয়ে দিবেন, মেসেজ দিয়ে জানিয়ে দিবেন। হ্যাঁ, বাকিটা হচ্ছে আপনি পরে পাঠিয়ে দিবেন, এটা যদি জানিয়ে দেন তাইলে হচ্ছে আমরা আপনাকে ভর্তি নিব, ঠিক আছে। আর স্যার 20-50 টাকা কম আছে। 20-50 টাকা কম কেন? আমি তো বললাম আপনার কাছে যত টাকা আছে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে বাকি যেটা থাকবে ওটা হচ্ছে পরে আপনি পাঠিয়ে দিবেন। আমাদের যে অফারটা সেটা হচ্ছে 1300 টাকারই অফার। এটা হচ্ছে মূলত লাইভ চলাকালীন সময়, লাইভ যদি কেটে যায় তখন আপনাকে 2600 টাকা দিতে হবে। এখন আমি 50% এটা ডিসকাউন্ট চলছে, ঠিক আছে। 50% ডিসকাউন্টে আপনি যদি ভর্তি হতে চান এখনই হয়ে যান। কারণ আপনারা জানেন জেনারেলে 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তারপরে হচ্ছে ডেইলি সায়েন্স, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। এই 5টা সাবজেক্ট থেকে আপনাকে 100টা প্রশ্ন করা হবে। জেনারেলে যদি আপনি পাস না করেন সাবজেক্টিভ কিন্তু দেখবে না। সুতরাং জেনারেলকেও গুরুত্ব দিতে হবে, জেনারেলকে গুরুত্ব দিতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনারা যারা যারা টাকা পাঠিয়েছেন আমি একটু দেখে নেই। আমাদের যে ভাই বোনরা টাকা পাঠিয়েছেন অলরেডি 491 থেকে এসছে, থ্যাংক ইউ সো মাচ। 01 4 থেকে এসেছে, তারপর 75 থেকে এসেছে, 99 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 266 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 82 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 80 থেকে এসেছে, তারপর 562 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা আমাদের এখানে ঝড়ের গতিতে ভর্তি হচ্ছেন, আপনারা এই যে একটা ইচ্ছা, আপনাদের এই যে একটা আশা, এই যে একটা ভরসা নিয়ে আপনারা যে ভর্তি হচ্ছেন, এই যে সাহস নিয়ে ভর্তি হচ্ছেন, এটি আপনাকে অনেক দূরে গিয়ে দিবে। আমাদের অনেক ভাই বোন আছে যারা ইচ্ছা করতে পারে না যে আমি আসলে ভর্তি হব কি হব না। এই যে দোদুল্যমান অবস্থা, এটা কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আপনাকে সিদ্ধান্তে অটল থাকতে হবে, আপনি কি করতে চাচ্ছেন সেটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। সাহস রাখতে হবে, এক বুক সাহস লাগবে আপনার যে আমি 2026 সালে 19তম নিবন্ধন আমি শিক্ষক হব, ইনশাল্লাহ হব। এরকম ডেডিকেশন যদি থাকে, নিজের ভিতরে যদি সেই স্পিরিট থাকে, ইনশাল্লাহ আপনি 2026 সালেই পাবেন। স্যার সাবজেক্টিভের ফ্রি ক্লাস করাবেন না? জি না, আসলে সাবজেক্টিভের ফ্রি ক্লাস আমরা দুই একটা হয়তো দিব, দুই একটা হয়তো ফ্রি ক্লাস আমরা দিতে পারি, তবে এটা পরে, এটা হচ্ছে সব ক্লাসের আমরা দিব না, দুই একটা ক্লাসের। কারণ সাবজেক্টিভ আপনি জানেন তো, এখানে বাংলা আছে, ইংলিশ আছে, গণিত আছে, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আরবি আছে, ফিকা আছে। আচ্ছা, ফ্রি ক্লাস যদি প্রতিদিন একটা করে দিতে যাই তাহলে আমার 1 বছর লাগবে, সাবজেক্ট আছে কয়েক ডজন। সুতরাং প্রতি ক্লাসের আসলে ফ্রি ক্লাস দেওয়াটা আমাদের এখানে সম্ভব হচ্ছে না। তবে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি, আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার ওই সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। লিখিত হবে নাকি এমসিকিউ? আমাদের সুমন আলী প্রশ্ন করেছেন, লিখিত হবে নাকি এমসিকিউ আকারে হবে। আচ্ছা ভাই, লিখিত হোক বা এমসিকিউ আকারে হোক, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না, যেভাবে হোক হোক সমস্যা নেই। কারণ আমরা আপনাকে লিখিত এবং এমসিকিউ দুইটার প্রিপারেশনে নিয়ে দেব, ঠিক আছে। আর এই পরীক্ষাটা হবে কিন্তু এক বসাতে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। স্যার আমি পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স করছি, আমি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট ভিত্তিক ভর্তি হতে পারবো কি? জি পারবেন ভাই। আপনি রাষ্ট্রবিজ্ঞান থেকে যেহেতু মাস্টার্স কমপ্লিট করেছেন, তার মানে আপনি রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হবেন,
ঠিক আছে, আপনি রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হবেন আমাদের এখানে। আচ্ছা, আর যারা যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই সেন্ড মানি ডান অথবা পেমেন্ট ডান এই কথা একটু লিখে দিন তো ভাই। সেন্ড মানি ডান এবং লাস্ট 3 ডিজিট কমেন্টে লিখে দেন, কমেন্টে লিখে দেন। আমাদের এমডি হাসান আকন্দ প্রশ্ন করেছেন, স্যার আমি পেইড ব্যাচে ভর্তি হয়েছি, আমাকেও কি সাবজেক্টিভের জন্য ভর্তি হতে হবে? আচ্ছা ভাই দেখেন, আপনি যেটাতে ভর্তি হয়েছে সেটা হচ্ছে জেনারেলের জন্য, আর আপনি হচ্ছে সাবজেক্টিভের জন্য ভর্তি হতে হবে, কারণ সাবজেক্ট আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? সাবজেক্ট এখানে আলাদা আলাদা, এই কারণে আপনাকে সাবজেক্টিভের জন্য আলাদা করে ভর্তি হতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু দ্রুত, হ্যাঁ দ্রুত করতে হবে, যেহেতু 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিট প্রায় শেষ, 10 মিনিট কিন্তু শেষ। আমি আর সর্বোচ্চ সময় কি দেওয়ার দরকার আছে নাকি কেটে দিব? ঠিক আছে 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট আর দেওয়া হলো। এই 5 মিনিটের মধ্যে আপনি যদি ভর্তি হন তাহলেও এই 1300 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে, 1300 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা জি ভাই, যারা যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, আমি মেসেজ এসেছে, অনেক ভাই অলরেডি ফোন দেওয়া শুরু করেছেন। ফোন দেওয়ার দরকার নেই, আপনি মেসেজ করেন। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, নো টেনশন। যেহেতু মোবাইল আমার কাছে আছে, তো এখন ফোনে কথা বললে দেখা যাচ্ছে শত শত ভাই বোন ফোন দেওয়া শুরু করেছেন যারা যারা ভর্তি হয়েছে, নো টেনশন। জি ভাই 123 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 941 থেকে এসেছে, তারপরে 84 থেকে এসেছে, 269 থেকে এসেছে, 834 থেকে এসেছে, 539 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা টাকা পাঠিয়েছেন মিলিয়ে নেন, আপনার লাস্ট ডিজিটটা আমি অলরেডি বলে ফেলেছি। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে সাবজেক্টিভ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে 100 নাম্বার, একটু চেষ্টা করলে এখানে আপনি 100-র মধ্যে 70-80 পর্যন্ত উঠাতে পারবেন। 70-80 পাওয়া মানে আপনি পাস। তারপরে আমাদের আক্তার তানজুম বলেছেন, আমার তো স্যার ডিগ্রি কমপ্লিট করছি, এখন কোনটায় ভর্তি হব? আচ্ছা, আপনি যদি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি ইন্টারমিডিয়েটে কোন গ্রুপে ছিলেন? সায়েন্স, আর্টস, কমার্স? ঠিক আছে, যদি এরকম হয়ে থাকে তাইলে সায়েন্সের বিষয় থেকে আপনার যেহেতু প্রশ্নগুলো করা হবে, আপনি জেনারেলে ভর্তি হবেন। ঠিক আছে, জেনারেলে আপনি ভর্তি হবেন। তারপরে আমাদের তালহা প্রশ্ন করেন, স্যার সাবজেক্ট টাইম ক্লাস ফি কত? সাবজেক্টিভে ক্লাস ফি কত? আচ্ছা, ক্লাস ফি হচ্ছে আমাদের 2600 টাকা, ক্লাস ফি হচ্ছে 2600 টাকা, কিন্তু লাইভ চলাকালীন অর্থাৎ এখন যদি কেউ ভর্তি হয় 5 মিনিটের মধ্যে, তার জন্য হচ্ছে 1300 টাকা। 1300 টাকা দিয়ে তারপরে হচ্ছে আপনি ভর্তি হবেন এই যে নিচে দেয়া নাম্বারে। আর অবশ্যই টাকা পাঠিয়ে কমেন্টে লিখে দিবেন সেন্ড মানি ডান। জি মাহমুদা আক্তার আপু, টাকা এসেছে, নো টেনশন আপু, টাকা এসেছে, আপনার অলরেডি বলেছে 123 থেকে টাকা এসেছে, আমার এখানে মেসেজ এসেছে। ঠিক আছে, নো টেনশন। আচ্ছা, আর কি কেউ বাকি আছেন? সবাই মনে হয় ভর্তি হয়ে গেছেন, তাই তো? সবাই মনে হয় ভর্তি হয়ে গেছেন। আর যদি কেউ বাকি থাকেন একটু সাড়া দেন তো। আর কে কে বাকি আছেন? স্যার আছি। আচ্ছা, ভর্তি হয়ে যান। 600 টাকা, আচ্ছা যদি 600 টাকা থাকে মেঘলা দিন, আপনি 600 টাকাই পাঠান, তবে বাকি টাকা পরে দিয়ে দিবেন। ঠিক আছে, বাকি কত থাকে? 700 টাকা, বাকি হচ্ছে 700 টাকা আপনি পরে দিয়ে দিবেন। ঠিক আছে, নো টেনশন। আপনি যে কোনো সাবজেক্টে অবশ্যই সাবজেক্টটা উল্লেখ করবেন, আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চান এটা কিন্তু উল্লেখ করবেন, স্ক্রিনশট দিবেন এবং সাথে সাথে বলে দিবেন আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছেন। আচ্ছা, আর্টসে, যে আর্টসের যদি আপনি হয়ে থাকে, আপনি মনে হয় বুঝাতে চেয়েছেন আপনি আর্টসে পড়াশোনা করছেন, তাহলে আপনার আর্টসের সাবজেক্ট থেকে প্রশ্ন করবে। এখন আর্টসে তো সাবজেক্ট অনেকগুলো, কোনটা নিয়ে আপনি অনার্স করেছেন এটা যদি একটু ক্লিয়ার করতেন। তানজুম আপু, তানজুম আপুকে বলছি। আচ্ছা, যে অনেক ভাই বোন অলরেডি অনেক ভাই বোন মেসেজ করেছেন যে স্যার আমি এখনো ভর্তি হই নাই। আচ্ছা, আবার অনেকে টাকা পাঠিয়েছেন, যারা যারা নো টেনশন, আমি পেয়েছি মেসেজ আসছে আমার এখানে, অনেকে টাকা পাঠিয়ে দিয়েছেন অলরেডি। যেমন এই যে সেনমানি রোমানা আক্তার ইভা বলছেন, ভাই আমি টাকা পাঠিয়েছি, নো টেনশন আপু, আপনার মেসেজ পেয়েছি। হ্যাঁ এই তো
এখানে যারা যারা এখনই মেসেজ করবে তাদেরকে আমরা সিক্রেট গ্রুপে এখনই অ্যাড দিয়ে দিব। ইনশাল্লাহ আমরা এখনই অ্যাড দিয়ে দিব, এটার জন্য টেনশন করার কোনো কারণ নাই, নিজ দায়িত্বে। স্যার আমি 5 তারিখে ভর্তি হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ হন, নো টেনশন। তবে তার আগে আগে যত আগে ভর্তি হবেন পড়াশোনায় আপনার মনোযোগ বাড়বে তত বেশি। আচ্ছা, একটু দ্রুত করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, যারা শুধু ইংলিশ পড়তে চান, শুধু ইংলিশ বিসিএস এর জন্য বা নিবন্ধনের জন্য অথবা 10 থেকে 20তম গ্রেডের জন্য শুধু ইংলিশ, তাদের জন্য ফি হচ্ছে 1500 টাকা। কিন্তু লাইভ চলাকালীন সময় কেউ যদি ভর্তি হতে চায়, তাকে দিতে হবে মাত্র 750 টাকা। অর্থাৎ আপনি যদি শুধু ইংলিশে ভর্তি হতে চান, শুধু ইংলিশ, এটা দেখেন আবারও নিবন্ধনের না, ইংলিশটা হচ্ছে জেনারেল ইংলিশ, আপনি যদি ভর্তি হতে চান তাহলে 750 টাকা। এখানে প্রায় 200 প্লাস ক্লাস পাবেন, 200-এর উপরে এখানে ক্লাস আছে। আপনি ক্লাসগুলো পাচ্ছেন মাত্র 750 টাকায়। স্যার আমি পেইড ক্লাসে ভর্তি আছি, আমার বিষয় গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান। আচ্ছা, পুরা মেসেজটা দেখা যাচ্ছে না স্যার, 400 টাকা এখন দিব, বাকি টাকা কালকে দিব। ঠিক আছে, পাঠান, নো টেনশন, পাঠিয়ে দেন, দ্রুত পাঠান। হ্যাঁ, আমি নামাজ পড়তে চলে যাব, আমি এখন নামাজ পড়তে চলে যাব, সেই জন্য আপনারা যারা ভর্তি হবেন দ্রুত পাঠিয়ে দেন। জি, আপনাদের জন্য আমি লাইভটা কাটবো না, আমি লাইভটা রেখে দিব। আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নেন, ভর্তি হয়ে নেন। Iya, kemarin bisnis itu sih.